নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট টপিকের ওপর ভিডিও। ইন্ডিয়ান পলিটি থেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত কিছু জিকে যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি সহৃদয় হয়ে থাকে তাহলে হাইপ করবে। আর যারা চ্যানেলে নতুন এসছো এক্সাম প্রিপারেশনের জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে প্রত্যেকটা ভিডিওর জন্য। চলো দেখে নেবো কোশ্চেনগুলি। ধরো প্রথম কোশ্চেনটা, হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া? ভারতের নির্বাহী প্রধানকে, অফিসিয়ালি ভারতের প্রধানকে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? একটা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট? রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন? ঠিক আছে, রাষ্ট্রপতি যে শপথ নেন রাষ্ট্রপতি হওয়ার পর, তো ওনাকে শপথ বাক্য কে পাঠ করান? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এখানে আনসারটা হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে? সুপ্রিম কোর্টে যে মুখ্য বিচারপতি, তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি ক্ষমতা ভোগ করেন? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনজয়েস হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সি পাওয়ার্স? ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি যে ইমার্জেন্সি পাওয়ার আছে, প্রেসিডেন্ট রুল, এরকম কতটা জরুরি ক্ষমতা ভোগ করেন, তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন? এখানে আনসারটা হবে অপশন বি, তিনি 3 ধরনের জরুরি ক্ষমতা ভোগ করেন। কি কি জরুরি ক্ষমতাগুলি? এক নম্বর হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, যে কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করা ইমার্জেন্সি, এগুলি সেকশনে দিয়ে দিয়েছে তোমার জন্য, ঠিক আছে? আরটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক জরুরি অবস্থা, ঠিক আছে? দেশে যদি ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস দেখা দেয়, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 360-তে বলা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 360-তে। নেক্সট কোশ্চেন, in case the president wishes to resign, to whom is he to address his resignation letter? যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান, তবে তিনি কার কাছে তার পদত্যাগ পত্রটি সম্বোধন করেন? তিনি যে পদত্যাগ পত্রটি লিখবেন, যদি তিনি পদত্যাগ করতে চান, তো লেখার সময় তিনি কাকে অ্যাড্রেস করে লিখেন? যেমন আমরা কোনো কিছু একটা চিঠি লিখতে গেলে কাউকে অ্যাড্রেস করে লিখি, টু দ্য এরকম, টু দ্য এমুক, টু দ্য অমুক। তো রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে ওনার পদত্যাগ পত্রটি কাকে সম্বোধন করে লিখেন? তো তিনি ভাইস প্রেসিডেন্টকে সম্বোধন করে তিনি পদত্যাগ পত্রটি লিখেন, ঠিক আছে? ভারতের উপরাষ্ট্রপতিকে তিনি তার পদত্যাগ পত্রটি জমা করেন। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের কোশ্চেন পেপারে করতে পারে। সিম্পল কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যেহেতু গ্রুপ ডি এক্সাম 8 স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ডের যারা আছে তারাও এক্সাম দেবে, 12 স্ট্যান্ডার্ডের যারা আছে তারাও দেবে, গ্রাজুয়েটও দেবে, এমএসসি পাস, এলএলবি পাসও দেবে, ঠিক আছে? যাদের কাছে কোনো অপশান থাকে না একটা চাকরি ছাড়া, সবাই এখানে ইন্টারভিউ দেয়। সেই হিসাবে আজকালকে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডগুলি একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? তো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 35। যদি কোনো ব্যক্তি 35 বছরের নিচে হয়, তাহলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। মিনিমাম বয়স 35 হতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটি রাজ্যের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন? আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে গভর্নর আছে, মানে প্রত্যেক রাজ্যে গভর্নর আছে, তো গভর্নরদের কে নিযুক্ত করেন, কে অ্যাপয়েন্ট করে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গভর্নরদের নিযুক্ত করে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে অভিশংসন করা যায়? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ইমপিচ? ঠিক আছে, কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়? তো এখানে আনসারটা হবে আর্টিকেল নাম্বার 61। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 61-এ রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করা আছে, ঠিক আছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে যারা টিপিএসসি এক্সাম দেবে তোমাদের জন্য এরকম কোশ্চেন। নেক্সট কোশ্চেন, চিফ জাস্টিস অফ
দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই হোম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো এখানে আনসারটা হবে প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, আইনি কোনো বিষয়ে বা আইনের কোনো বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মতামত চাওয়ার অধিকার কার আছে? কোনো আইনি বিষয়, ঠিক আছে, ল রিলেটেড কোনো ম্যাটার, কোনো বিষয় নিয়ে যদি আইনের কোনো প্রবলেম থাকে বা কোনো আইনি বিষয়ে ভারতের যে সুপ্রিম কোর্ট আছে, আমাদের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ চাইতে পারে। সেটা কার এখতিয়ারে আছে? ঠিক আছে, সেটা প্রেসিডেন্ট চাইতে পারে। ঠিক আছে, কোনো আইনি বিষয়ে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারে, চাওয়ার ক্ষমতা আছে প্রেসিডেন্টের কাছে। নেক্সট কোশ্চেন, who among the following is constitutionally empowered to declare a geographical area as a scheduled area? নিম্নলিখিতদের মধ্যে কে সাংবিধানিকভাবে একটি ভৌগোলিক এলাকাকে তফসিলি এলাকা হিসাবে ঘোষণা করার ক্ষমতা রাখেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এখানেও আনসারটা হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কারণ এখানে প্রেসিডেন্ট নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এখানে স্কেডিউলড এরিয়া বা তফসিলি এলাকা বলতে এখানে কী বোঝানো হয়েছে, তোমরা যদি এই বিষয়টা একটু পড়ে নাও তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভারতের সংবিধানের 5ম তফসিল অনুযায়ী যে অঞ্চলগুলিতে আদিবাসী বা তপশিলি উপজাতি মানুষের প্রাধান্য রয়েছে এবং ভৌগোলিক বিচ্ছিন্নতা ও অনগ্রসরতার কারণে বিশেষ প্রশাসনিক যত্নের প্রয়োজন, মানে কোনো এলাকায় মনে করো ট্রাইবাল পপুলেটেড এরিয়া যেখানে প্রশাসনের দৃষ্টি দরকার, ঠিক আছে, তারা পিছিয়ে পড়েছে, অনগ্রসর, তো সেই এলাকাগুলোকে তফসিলি এলাকা বলা হয়। আর এইগুলি কে করতে পারে? রাষ্ট্রপতি কোনো এলাকাকে এরকম রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে এইসব অঞ্চল ঘোষণা করেন, যা মূলত উপজাতিদের সংস্কৃতি এবং জমি সুরক্ষার কাজ করে। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই ধরনের কোনো এলাকাকে রাষ্ট্রপতি স্কেডিউল করতে পারে নির্দিষ্ট এলাকা হিসাবে, যে এই এলাকাটা, এই অঞ্চলটা তাদেরই জন্য, তাদেরই থাকবে এরকম। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রেসিডেন্ট রিলেটেড কিছু জিকে, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। প্রেসিডেন্ট রিলেটেড আরও অনেক জিকে আছে, কিন্তু তোমাদের যেহেতু গ্রুপ ডি এক্সাম হবে, তো গ্রুপ ডির এক্সামের হিসাবে এই কোশ্চেনগুলি আমি রেখেছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুবান্ধবের সঙ্গে। নমস্কার।